Dear student, welcome to everyone. আজকে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি কেমিস্ট্রিতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা তোমাদের কেমিস্ট্রির সকল ক্লাসের জন্য। তুমি হতে পারো ক্লাস 9-এর স্টুডেন্ট, ক্লাস 10-এর স্টুডেন্ট, 11, 12, বা তুমি অ্যাপ্লিকেন্ট হতে পারো ইউনিভার্সিটি, মেডিকেল, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লিকেন্ট হতে পারো, অথবা এসএসসি পরীক্ষার শেষে যে বিভিন্ন বাংলাদেশের বড় বড় কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সেক্ষেত্রেও এই কথাটি এবং আজকের ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই বিষয়টা সবাই, কেমিস্ট্রি যতদিন থাকবে ততদিন সকল স্টুডেন্টের জন্য মনে রাখা খুবই প্রয়োজন। তো যাই হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম টু কেমিস্ট্রি সুলাইমান স্যার। আজকে কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিরোধক পদার্থ কি। নিরোধক, তাহলে তোমাদেরকে 3টা ক্লাস নেব এর উপর। গাঢ় সালফিউরিক অ্যাসিড এমন একটি অ্যাসিড, এর বিভিন্ন ধরনের চরিত্র আছে, অ্যাসিড হিসাবে, জারক হিসাবে, নিরোধক হিসাবে। এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা চরিত্র, এটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় আজকে আলোচনা করব, সেটা হচ্ছে নিরোধক হিসাবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি। তাহলে প্রথমে আমি বলবো যে নিরোধক আসলে কাকে বলে, বা নিরোধক পদার্থ কি, বা নিরোধন কি, বা নিরোদিত আসলে কাকে বলা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, নিরোধকের ইংলিশ হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। যে সকল পদার্থ কোনো হাইড্রোজেন এবং অক্সিজেন বিশিষ্ট যৌগ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে শোষণ করে নেয়, তাদেরকে নিরোধক পদার্থ বলে। রিপিট, যে সকল রাসায়নিক পদার্থ কোনো হাইড্রোজেন এবং অক্সিজেন বিশিষ্ট যৌগ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে শোষণ করে নেয়, তাদেরকে নিরোধক পদার্থ বলে। এই নিরোধক পদার্থের সংজ্ঞা, আর এই প্রক্রিয়ার নাম হচ্ছে নিরুদন পদ্ধতি। এবং যে পদার্থ থেকে পানি অপসারিত হয়, বলা হয় যে ওই পদার্থটি নিরোদিত হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা আসলে কি। তাহলে আমরা শুরু করি। নিরোধক পদার্থ কয়েকটি, তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য তোমাদেরকে কয়েকটি উদাহরণ মনে রাখতে হবে। নিরোধক হিসাবে যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক, ক্যালসিয়াম অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড একটি নিরোধক, ক্যালসিয়াম অক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, অনার্দ্র কপার সালফেট, এগুলোকে নিরোধক পদার্থ বলা হয়। নিরোধক পদার্থের সংজ্ঞা এবং এই কয়েকটি যৌগ নিরোধক হিসাবে তোমাদের উদাহরণ সারা জীবন কেমিস্ট্রি যতদিন থাকবে ততদিন তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখন আলোচনা করব যে নিরোধক হিসাবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি। যেমন ডিয়ার স্টুডেন্ট, এখানে ডিয়ার স্টুডেন্ট, নিরোধক হিসাবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা যেমন, 1 নম্বর, চিনিতে ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে চিনি কালো হয়। কেন? চিনির সংকেত কি? যেমন C12 চিনি। তাহলে চিনিতে ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে চিনি কালো হবে কেন? যে এর কারণ হচ্ছে, এটা হলো চিনির সংকেত। এখানে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি চিনিতে যোগ করা, এই যে কোনো যৌগের সামনে যদি CONS থাকে, তাহলে এটাকে আমরা বলবো কনসেন্ট্রেট অফ সালফিউরিক অ্যাসিড, মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে চিনিতে ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনির মধ্যস্থিত সমস্ত হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে শোষণ করে নেবে। ফলে এই যে এখানে দেখো 12টি কার্বন পরমাণু অবশিষ্ট থাকবে, আর 11 অণু পানিকে গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করে নেবে। তাহলে কার্বনের কালার কেমন? কার্বনের কালার যেহেতু কালো, এই জন্য এই যে কালো হয়ে যাবে। আবারও বলছি, চিনি, এটা হলো চিনির সংকেত বা সুগার। চিনিতে ফোটায় ফোটায় ড্রপ ওয়াইজ যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনির মধ্যস্থিত সমস্ত হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে শোষণ করে নেবে। ফলে কৃষ্ণ বর্ণের কার্বন পড়ে থাকবে। এই জন্য চিনিতে ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে চিনি কালো হয়ে যাবে। এটা একটা উদাহরণ মনে রাখবে। এরকম গাঢ় সালফিউরিক অ্যাসিড অসংখ্য নিরোধক হিসাবে উদাহরণ আছে। আবার উদাহরণ নম্বর
2, এটা জৈব রসায়ন থেকে একটা নিতে পারো, যে ইথানলের সাথে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে 1 অণু পানি অপসারণ করে ইথিনে রূপান্তর করবে। যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড CH3 CH2OH, this is called ethanol, is mixed with concentrate sulfuric acid, excess amount of, অতিরিক্ত পরিমাণ নিতে হবে, নিয়ে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে 1 মলিকুল ওয়াটারকে অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে, ফলে এখানে ইথিন তৈরি হবে। CH2 ডাবল বন্ড CH2 ইথিন প্লাস এই যে এইখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে হাইড্রোক্সিল গিয়ে পানি উৎপন্ন করবে। এই পানিকে শোষণ করে নেবে কে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। ডিয়ার স্টুডেন্ট, আবার বলছি যে ইথানল ইজ মিক্সড উইথ এক্সেস অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড at about 170 degrees Celsius temperature is heated, 1 molecule water is eliminated from ethanol to produce ethene. তো এটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের হচ্ছে নিরোধক হিসাবে একটি ভূমিকা। আবারও বলছি, ইথানলের সাথে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে 1 অণু পানিকে অপসারণ করে ইথিনে পরিণত করে। এই হচ্ছে নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা। এরকম ফসফরাস পেন্টাঅক্সাইডের ভূমিকা, কপার সালফেট, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আরও আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডও কিন্তু একটি নিরোধক পদার্থ, অ্যালুমিনিয়াম অক্সাইড এটাও একটি নিরোধক। তাহলে আমাদের আলোচনা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো ডিয়ার স্টুডেন্ট, এই প্রশ্নটি তোমাদেরকে সংজ্ঞা এবং নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিড কোথায় কোথায় ভূমিকা পালন করে এরকম কয়েকটি উদাহরণ তোমাদেরকে জানতে হবে এবং কয়েকটি নিরোধক পদার্থের উদাহরণও তোমাদেরকে জানতে হবে। রিপিট, আমি আবারও বলছি, যে সমস্ত রাসায়নিক পদার্থ কোনো হাইড্রোজেন এবং অক্সিজেন বিশিষ্ট যৌগ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে শোষণ করে নেয় তাদেরকে নিরোধক বলা হয়। যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক। এমনইভাবে আরও আমি উদাহরণ এখানে দিয়েছি। 1 নম্বরে উদাহরণ হচ্ছে চিনিতে ড্রপ ওয়াইজ অর্থাৎ ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনির মধ্যস্থিত সমস্ত হাইড্রোজেন এবং অক্সিজেনকে পানি রূপে শোষণ করে নিবে, ফলে কৃষ্ণ বর্ণের কার্বন পড়ে থাকবে। এই জন্য চিনিতে ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে চিনি কালো হয়। এটা আরও একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা যে চিনিতে ফোটায় ফোটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে চিনি কালো হয় কেন? আরেকটা উদাহরণ, ইথানলের সাথে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে 1 অণু পানি শোষণ করে, ফলে ইথিন উৎপন্ন হয়। তাহলে এটা তোমরা অন্যভাবেও দিতে পারবা যে ইথানল থেকে কিভাবে ইথিন তৈরি করা যায়, অন্য প্রশ্নের উত্তর। আর এইখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম হিসাবে এখানে ব্যাখ্যা দিতে পারবা। তো ঘটনা হচ্ছে যে নিরোধক পদার্থ কাকে বলে, নিরোধক কয়েকটি যৌগের তোমাদের উদাহরণ জানতে হবে এবং নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি এটা রিয়াকশন সহ তোমাদেরকে জানতে হবে। এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই যে কোনো ক্লাসের কেমিস্ট্রি স্টুডেন্টের জন্য জানা খুবই জরুরি। তুমি যে কোনো সময় এই প্রশ্ন তোমার বিভিন্ন পরীক্ষায় কমন পেতে পারো। আগামী ক্লাসে তোমাদেরকে পড়ানো হবে জারক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা। আজকে নিরোধক হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ভূমিকা পড়লাম। তো এই ক্লাসে যদি তোমাদের উপকৃত হয়ে থাকে আমি কৃতজ্ঞ থাকব এবং তোমাদেরকে এই ক্লাস নিয়ে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে এবং ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।